ওয়েলকাম ভিউয়ার। আজকে আমরা দেখে নিব 7MI সেন্সাস ফর ওয়াটার বডি শিডিউল। তো আজকে আলোচনা হবে ওয়াটার বডি শিডিউলটা কীভাবে ফিল আপ করা যাবে সেই বিষয় নিয়ে। চলুন দেরি না করে ওয়াটার বডি শিডিউলটা ফিল আপ করা যাক। তো প্রথমে আমরা ওয়াটার বডি শিডিউলটা সিলেক্ট করব, তারপরে চলে আসব মৌজাতে। মৌজাটা সিলেক্ট করো। মৌজাটা সিলেক্ট করার পরে সিরিয়াল নম্বর কোডগুলো অটোমেটিক চলে আসবে। নেম অফ দ্য ওয়াটার বডি, এখানে ওয়াটার বডির একটা নাম দিতে হবে, ল্যান্ডমার্ক দিতে হবে। আমি একটা দিয়ে দিলাম ABCD, আমি কোনো নাম দিলাম না। আপনারা ফিল্ডে চাষের কাছ থেকে যে নামটা পাবেন সেটাই দিবেন। তো আমি নাম দিলাম না, এই ABCD দিয়ে ছাড়ে দিলাম। তারপরে চলে আসলো নেম অফ দ্য বেসিন হুইচ ওয়াটার বডি ইজ সিচুয়েটেড। তো আমাদের উত্তরবঙ্গে হবে ব্রহ্মপুত্র বেসিন। তো আমি এখান থেকে ব্রহ্মপুত্র বেসিনটা খুঁজে বার করব, 4 নম্বরে যেটা আছে দিয়ে দিলাম। তারপরে চলে আসবে টাইপ অফ ওয়াটার বডি, নেম অফ দ্য বেসিনটা কি আপার না লোয়ার, তো ওইটা লোয়ার হবে। তারপরে চলে আসবে টাইপ অফ ওয়াটার বডি, পন্ড হয়ে গেল। এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটাতে কিছু দিতে হবে না। তারপরে দাগ নম্বর, প্লট নম্বর, একটা আনুমানিক প্লট নম্বর বসালাম, আপনারা জেনে বসাবেন। প্লট নম্বর বসিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। এখানে আছে ওয়েদার লোকেটেড, এখানে আদার্স হবে। তারপরে অনারশিপে ইন্ডিভিজুয়াল হবে, গ্রাম পঞ্চায়েতে হতে পারে। এই অপশানগুলির মধ্যে একটা অনারশিপে আমি ইন্ডিভিজুয়াল দিলাম। ওয়াটার বডি ইন ইউজ, নো, এখানে নো আছে আর এস আছে। যদি ইউজ হয় তো এস, আর ইউজ না হলে নো। আপনারা ওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন ইউজ হচ্ছে কি না। তো এখানে আমি নো করে দিলাম। আর আশা করি ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন। আমি ইয়েস করে দিয়েছি, ওটা ইউজ হচ্ছে। এরপরে এখানে কি পজিশনে আছে, নাইনস দিলাম, আদার্স দিলাম। তারপরে আছে এগুলো সব ব্ল্যাঙ্ক আছে, এটা কিছু হবে না। এখানে হয়ে যাবে নেচার অফ ওয়াটার বডি, এটা হয়ে যাবে মেনমেন্ট 2 নম্বরটা। আর নিচেরটা হবে আর্থেন, নেক্সট করে দিলাম। ইয়ার অফ দ্য কন্টেস্ট্যান্ট অ্যান্ড অরিজিনাল কস্ট 2010 না, এটা 2020 হবে। 2020-তে কত খরচা হয়েছিল, 35,000 অরিজিনাল কস্ট। এবার রিপেয়ার কোন বছরে হয়েছে, ইয়ার অফ দ্য রিভলিউশন রিপেয়ার অফ ওয়াটার বডিটা যদি রিপেয়ার হয়ে থাকে তাহলে কোন বছরে হয়েছে সেটা জানে নেবেন। তারপরে বছরটা বসাবেন। তো 2023 দিয়ে দিলাম আমি। কস্ট কত খরচা হয়েছে রিপেয়ারে, 2000, সিম্পল দিলাম 2000। ওয়েদার ওয়াটার বডি আন্ডার দ্য রিপেয়ার অফ রিভলিউশন, এখানে ইয়েস অথবা নো, দুটোর মধ্যে একটা, আমি নো দিলাম, আপনারাও নো দিতে পারেন। তারপরে ওয়েদার ওয়াটার বডি অ্যাসোসিয়েটেড উইথ সেন্ট্রাল স্কিম, নো। আবার নিচে আসবে ডোজ ওয়াটার বডি 12-1 নম্বরটা, এটাও নো হবে। তারপরে ইফ দ্য নাম্বার মান্থ অফ ওয়াটার বডি কন্টাস ইন দ্য ওয়াটার, কত মাস ধরে, লেস দেন 6 মান্থস। তারপরে নেক্সট করে দেব। এটা নেক্সট করার পরে অন্য পেজ চলে আসবে, অন্য পেজে চলে যাব আমরা। নেক্সট করে দিলাম। এবার আসলো 13 নম্বর পয়েন্ট, হেক্টর, কত হেক্টরে ওয়াটার বডিটা আছে সেটা। তো 0.3 দিয়ে দিলাম। তারপর নিচে আছে 0.7 অথবা 0.3, এখানে একটু কনফিউশন হচ্ছিল, এটার জন্য মানে কোনো করতে হবে না। এখানে আমার বারবার ভুল হয়ে যাচ্ছিল, মানে এখানে ভুল হলে অপশান চলে আসবে যে এখানে ভুল হচ্ছে, সাবমিটটা নিবে না। এই যে দেখবেন একটা লেখা এই চলে আসবে।
এবার মিনিমাম ওয়াটার স্টোরেজ এরিয়া ইন হেক্টর 0.3, এই যে এটা চলে আসবে, 0.3 বেশি হলে এটা চলে আসবে। ম্যাক্সিমাম ওয়াটার স্টোরেজ এরিয়া 2, এটা চলে আসছে যে বারবার যদি ভুল হয় ওটা চলে আসবে, ওটা নিয়ে আপনাদের করতে হবে না। 0.3, তারপরে ম্যাক্সিমাম 0.13, 0.13 ইন হেক্টর। আর আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোথাও ভুল থাকলে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা এখানে ভুল আছে, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আগামী দিনে নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ম্যাক্সিমাম ডেপথ অফ ওয়াটার বডিটা কত ডেপথ মিটারে আছে সেটা লিখতে হবে। এখানে 2 মিটার দিলাম। তারপরে স্টোরেজ ক্যাপাসিটি অফ ওয়াটার বডি ইন সিইউ মিটার অফ অরিজিনাল, মানে স্টোরেজ ক্যাপাসিটি কত আছে ওয়াটার বডিতে। ওয়াটার বডির স্টোরেজ ক্যাপাসিটি লিখে দিচ্ছি 2020-তে, প্রেজেন্ট 2020। নো এলিজিবল ফিল আপ, এবার নো করে দেবো এটা 17 নম্বরটা। নেভার ফিল আপ, তারপরে নেক্সট করে দেব। এখানে হচ্ছে নাম্বার অফ সিটিজ, ভিলেজ, বেনিফিট, টাউন্স, মানে কয়টা টাউন্স এখান থেকে বেনিফিট আছে, কটা ভিলেজ আছে। তো যেহেতু এটা ভিলেজে আছে 0 হবে, তারপরে 1 হবে। ওয়াটার বডি পিপল ডাইরেক্টলি বেনিফিট 10, এখানে 10 হবে। এগুলি 0 হবে, এগুলিতে কিছু আসবে না, অপশান অটোমেটিক বন্ধ হয়ে থাকবে। নিচেরটা এগুলো সব নো হবে। এটা হয়ে যাবে স্ট্যান্ডেবল, তারপরে এটা নো, ইয়েস করে দিলাম, এটা নো করে দিলাম। এই সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের যেটা হলো ছবিটা, মানে ওয়াটার বডির ছবিটা নিতে হবে। ওয়াটার বডির ছবিটা নিয়ে প্রসেস করে এই অপশানটা আসবে, এখান থেকে আমরা অনলাইন করতে পারবো। আরেকবার দেখে নেওয়া যাক প্রথম থেকে। সব হয়ে গেলে অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে সাবমিট নেবে না। আবার প্রথম থেকে শুরু করলাম, কোথাও ভুল থাকলে দেখে নিতে পারেন, রিপিট করে দিলাম। তো চলুন বন্ধুরা, ভিডিও তো শেষের দিক। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আপনার অন্য বন্ধুকে দেখার সাহায্য করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।